গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের দুটি ভেক্টরের গুণফল প্রোডাক্ট অফ টু ভেক্টরস এইটা পড়াবো। কেমন? আমরা জানি যে ভৌত রাশিকে দুভাবে ভাগ করা হয়, স্কেলার রাশি, ভেক্টর রাশি। এখানেও দুটি ভেক্টরের গুণফল দু প্রকার হতে পারে, স্কেলার অর ডট গুণফল, ভেক্টর অর ক্রস গুণফল। কেমন? আমরা প্রথমে স্কেলার বা ডট গুণফলটা কি এইটা আলোচনা করব। কেমন? তাহলে স্কেলার গুণফল, তাহলে ধরো সাপোজ দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর। কেমন? এ ভেক্টর, বি ভেক্টর, এ থেকে বি পর্যন্ত কোণ ধরো থিটা। ওকে, এটা ও বিন্দুতে ক্রিয়া করছে। এ ভেক্টর, বি ভেক্টর, এ থেকে বি পর্যন্ত কোণ থিটা যদি হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর এর ডট গুণফল বা একে বলা হয় স্কেলার গুণফল কি হয় না এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে এ আর বি এগুলো হচ্ছে পরম মান মানে স্কেলার, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত কোণ থিটা। কেমন? তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তাদের স্কেলার গুণফল বা ডট গুণফল বলা হচ্ছে, মানে মাঝখানে ডট দেওয়া হচ্ছে। এই ডট চিহ্ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এ বি হচ্ছে পরম মান মানে স্কেলার। ওকে, তাহলে এটা হচ্ছে ডট গুণফলের ডেফিনেশন। এখন আমরা প্রপার্টিজ বলবো। একটা উদাহরণ দিই, এক্সাম্পল, একটা উদাহরণ দিই। উদাহরণ আমরা আগে পড়েছিলাম, দেখবে ধর একটা বস্তুকে বল প্রয়োগ করা হয়েছে এই ডিরেকশানে, এফ ভেক্টর, তার সরণ হয়েছে ধরো এই ডিরেকশানে। কেমন? সরণ হয়েছে ধরো এস ভেক্টর, সরণ এস ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই দিকে উপাংশ হয় বলের, এই দিকে উপাংশ কত হয় আমরা বলেছিলাম, থিটা উপাংশ হলে কস থিটা হয়, এফ কস থিটা। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে তাহলে কৃতকার্য, তাহলে কৃতকার্য ডব্লু সমান কী বলা হয়েছিল না এফ ভেক্টর ডট এস ভেক্টর। কৃতকার্য হয় বল এবং সরণ এই দুটো ভেক্টর রাশির ডট গুণফল। তাহলে এফ ডট এস, তাহলে এফ ডট এস মানে এটা এফ এস কস থিটা, তাহলে এফ কস থিটা ইন্টু এস, দ্যাট মিন্স এফ এস কস থিটা। তাহলে দেখো কৃতকার্য একটা স্কেলার রাশি যেটি দুটো ভেক্টর রাশি বল এবং সরণ তার ডট গুণফল। কেমন? এখানে এফ কস থিটা কি না, এফ কস থিটা হচ্ছে, এফ কস থিটা এটি হচ্ছে সরণের দিকে, সরণের অভিমুখে বলের উপাংশ। আমরা উপাংশ বলেছিলাম, সরণের অভিমুখে বলের উপাংশ হচ্ছে এফ কস থিটা, ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা। তারা বলা যেতে পারে কার্য একটা স্কেলার রাশি যেটি দুটি ভেক্টর রাশির ডট গুণফল। কেমন? একটা এক্সাম্পল অফ ডট গুণফল। নাও প্রপার্টিজ, ধর্ম। তার এখন স্কেলার গুণফল, তার প্রপার্টিজ, স্কেলার গুণফল বা ডট গুণফলের বৈশিষ্ট্য। ওকে, তাহলে স্কেলার গুণফলের ধর্ম অর বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স। কেমন? তো নাম্বার ওয়ান, ধরো দুটো সেম ভেক্টর, এ ভেক্টর আর এ ভেক্টর, সেম ভেক্টর, সেম ভেক্টরের ডট গুণফল। এবার সেম ভেক্টর মানে কি, তার ভেক্টরের সেম ভেক্টর মানে কি, তার দিক একই। ওকে, মান এবং দিক একই। তাহলে দিক একই মানে মধ্যবর্তী কোণ থিটা কত, 0 ডিগ্রি।
তাহলে কী লেখা হবে এটাকে? এ কস 0 ডিগ্রি, কেমন? তাহলে এ স্কোয়ার। তাহলে আর বলতে পারি যে দেয়ারফর এ সমান √ওভার এ ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে কোনো ভেক্টরের মান নির্ণয় করার ক্ষেত্রে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এ ভেক্টর ডট এ ভেক্টর স্কোয়ার রুট অফ, দিলে কী হবে? এ হবে। তাহলে এখানে দুটো সেম ভেক্টরের ডট গুণফল হচ্ছে ওদের মানে যে কোনো মানে একটির পরম মানের বর্গ, কেমন? নাম্বার 2, ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হয় বি ভেক্টর ডট এ ভেক্টর। এটা হচ্ছে বিনিময় নিয়ম। ডট গুণফল বিনিময় নিয়ম মেনে চলে, বিনিময় নিয়ম মেনে চলে, কেমন? এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, ডট গুণফল বিনিময় নিয়ম মেনে চলে। ওকে, মানে কি? এ ডট বি মিন্স এ বি কস থিটা, আর বি ডট এ মিন্স এ বি কস মাইনাস থিটা। আর বলেছিলাম যে এ থেকে বি এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, কেমন? দিস কোণ যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে মাইনাস থিটা, বি থেকে এ। ওকে, তাহলে এ বি কস থিটা, আর কস মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে এ বি কস থিটা। তাহলে কী হয়ে গেল? এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, দ্যাট মিন্স ডট গুণফল বিনিময় নিয়ম মেনে চলে, কেমন? নাম্বার 3, ধরো এ ডট বি প্লাস সি ভেক্টর, এটা ইকুয়াল টু লেখা যাবে এ ডট বি প্লাস এ ডট সি। এটাই বলছে বিচ্ছেদ নিয়ম। তাহলে ডট গুণফল বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ওকে, এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, এ ডট বি প্লাস এ ডট সি। ওকে, এটাই বলছে বিচ্ছেদ নিয়ম বা বন্টন সূত্র, বন্টন ডিস্ট্রিবিউশন ল। ওকে, ডট গুণফল এটা হচ্ছে বন্টন সূত্র। ওকে, এটা হচ্ছে কমিউটেটিভ ল, ডট প্রোডাক্ট ওবেজ কমিউটেটিভ ল, ডট প্রোডাক্ট ওবেজ ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, বিচ্ছেদ নিয়ম বা বন্টন নিয়ম মেনে চলে। নাম্বার 4, এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয় না, এ ভেক্টর ডট গুণ বি ভেক্টর, মানে ওদের ডট গুণফল কত হবে? এ বি কস 90, দ্যাট মিনস 0। ওকে, তারপর কী বলতে পারি যে এ ভেক্টর বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 হলে বলা যেতে পারে এ ভেক্টর পারপেন্ডিকুলার অন বি ভেক্টর। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি ওদের স্কেলার গুণফল 0 হয়। ওকে, বা আমরা উল্টোভাবে বলতে পারি যদি এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 হয়, এবং তাহলে এ বি 0 নয় আর কি, নট ইকুয়াল টু 0, এবং এ ডট বি ইকুয়াল টু 0 হলে তাহলে এ ভেক্টর পারপেন্ডিকুলার অন বি ভেক্টর, কেমন? তাহলে এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা বলতে পারি এ ডট বি ইকুয়াল টু 0। ওকে, আবার এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 এবং এ ডট বি ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারি এ পারপেন্ডিকুলার অন বি ভেক্টর, কেমন? নাম্বার 5, ধরো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা কি বলতে পারি যে এ ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা কস থিটা মানে
ওদের মধ্যবর্তী কোণ পেয়ে যাব। মধ্যবর্তী কোণের জন্য ফর্মুলা হচ্ছে cos θ = a ডট বি বাই এ বি। মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা a ডট বি, ওকে, a ডট বি বাই এ বি, cos θ = a ডট বি বাই এ বি। এটাই হচ্ছে আমাদের মানে অ্যাঙ্গেল বিটুইন এ ডট আর বি ডট, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে a ডট বি = a বি cos θ, তাহলে এখান থেকে cos θ পেয়ে যাব। তাহলে থিটা পেয়ে যাব, থিটা = cos ইনভার্স a ডট বি বাই এ বি। দেখো এগুলো কিন্তু রিমেম্বার দ্যাট এটা হচ্ছে মডিউলাস, মানে পরম মানে গুণফলের সমান, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য ফর্মুলা, কেমন, cos ইনভার্স দিস। নাম্বার 6, ধরো এবার আমরা যদি বলি সমকৌণিক একক ভেক্টর, সমকৌণিক একক ভেক্টরগুলির ডট গুণফল, বা আমরা বলতে পারি ধরো দুটি বিপরীতমুখী ভেক্টরের ডট গুণফল কি হবে? দুটি বিপরীতমুখী ভেক্টরের ডট গুণফল, দ্যাট মিন্স ধরো এ ভেক্টর ইন দিস ডিরেকশন আর বি ভেক্টর ইন দিস ডিরেকশন, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা 180 ডিগ্রি, কেমন। তাহলে দুটি বিপরীতমুখী ভেক্টরের মধ্যবর্তী কোণ ডট গুণফল কত হয় না a ডট বি সমান এ বি cos 180 ডিগ্রি, কেমন, এ বি cos 180 ডিগ্রি। তাহলে 180 মানে -1, তাহলে মাইনাস এ বি, ওকে। a ডট বি = -a বি। এখন সমকৌণিক নাম্বার 7, সমকৌণিক একক ভেক্টরগুলির ডট গুণফল। আমরা বলেছিলাম যে সমকৌণিক একক ভেক্টর কোনগুলো, যে সমকৌণিক মানে এখানে অক্ষগুলো পরস্পর লম্ব সমকোণে আছে, ধরো এক্স ওয়াই জেড, কেমন। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর ধরা হয় আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ অ্যান্ড জেড অক্ষ বরাবর কে ক্যাপ, কেমন। এটা হচ্ছে সমকৌণিক একক ভেক্টর, এটা পরস্পর লম্বভাবে থাকে। আগে বলা হয়েছে আমাদের ডট গুণফল, সাপোজ আই ডট আই, তাহলে সেম ভেক্টর তার ডট গুণফল কী হয়, ফর্মুলা মোট আই cos 0, কেমন। তাহলে মোট আই মানে এগুলো পরম মান কত হয়, যে ভেক্টরের পরম মান 1 তাকে বলে ইউনিট ভেক্টর, এটা 1 1 1, দ্যাট মিনস 1। সিমিলারলি বলতে পারি জে ডট জে = 1, কে ডট কে = 1, কেমন। তাহলে সেম ভেক্টরের ডট গুণফল কত হচ্ছে, 1 হচ্ছে। এখন আদার্স ধরো আই ডট জে, তাহলে আই আর জে এদের মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। আই জে কে পরস্পর লম্ব বলা হয়েছিল, আই জে কে পারপেন্ডিকুলার টু ইচ আদার, ওকে, পরস্পর লম্ব। তারা বলতে পারি যে আই ডট জে, তাহলে কী হবে, মোট জে cos 90 ডিগ্রি, কেমন। তাহলে কত হবে, 0 হবে, ওকে। সিমিলারলি জে ডট আই ডট জে 0 হয়, জে ডট আই = 0 হবে, ওকে। তাহলে জে ডট কে 0 হবে, কে ডট জে অলসো 0, আই ডট কে 0, কে ডট আই 0, কেমন। তাহলে এখানে সেম ভেক্টরের ডট গুণফল লাইজ করবে, সেম ভেক্টরের আদার্স ভ্যানিশ হয়ে যাবে, 0 হয়ে যাবে, কেমন। এটাই ছিল সমকৌণিক একক ভেক্টরগুলির ডট গুণফল। নাম্বার 8, এবার 3D স্পেসে স্থানাঙ্কের মাধ্যমে ভেক্টরের ফোকাস।
নাম্বার 8 যে এখানে আমরা স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের দুটি ভেক্টরের স্কেলার গুণফল কি হয় দেখা যাক। ওকে, ধরো সাপোজ এ ভেক্টর সমান সাপোজ ধরো আমরা জানি আই ক্যাপ এক্স আই ক্যাপ কি প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ওকে, let and b vector equal to similarly bx I cap. Okay, bx I cap, and this is by j cap, bz k cap. তাহলে where ax ay az এগুলো কি হয় না, এগুলো হচ্ছে যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ। কেমন? এক্স এ ওয়াই এ জেড যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ। সিমিলারলি বিএক্স বিওয়াই বিজেড এটি হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বি ভেক্টরের উপাংশ। নাও এ ডট বি, তাহলে এখন এ ডট বি কী হবে? এ ডট বি তাহলে এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। কেমন? ডট তাহলে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। কেমন? তাহলে গুণের নিয়ম যেটা হয় আমাদের, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, দেন এটা, তারপর এটা, এরকম 9টা টার্ম আসবে। কেমন? তাহলে এক্স বি এক্স আই ডট আই এইটা থাকবে, এইটা লাইজ করবে, এইটা লাইজ করবে, থাকবে সেম ভেক্টর, এটা থাকবে। দেখো আই ডট আই থাকবে, জে ডট জে কে ডট কে, আদার্সগুলো থাকবে না। দেখো তাহলে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, বিকজ দেখো বিকজ I dot j equal to j dot I equal to k, j dot k equal to k dot j, I dot k, k dot I all are 0. Okay, তাহলে a dot b, তাহলে a vector dot b vector equal to কি হলো ax bx plus ay by plus az by az bz, সরি az bz। কেমন? তাহলে এটাই ছিল আমাদের ডট গুণফলের প্রপার্টি। নাও আমরা ভেক্টর গুণফল পড়াবো। ওকে, তাহলে ভেক্টর গুণফল, তাহলে ভেক্টর অর ক্রস গুণফল। কেমন? ভেক্টর অর ক্রস গুণফল যদি আমরা ছবি থেকে দেখানোর চেষ্টা করি ভেক্টর গুণফলের, তাহলে ভেক্টর গুণফলের ছবি আঁকলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর, তার ভেক্টর গুণফল হয় এ লেখা হয় এ ক্রস বি। কেমন? এ ক্রস বি। আমরা এই ছবি আঁকি, ধরো সাপোজ এ ভেক্টর একটু তলে আছে, ধরো এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। ওকে, তাহলে ধরো এ ভেক্টর তল এইটা, এটা এ আর বি ধরো মেঝের তলে আছে তোমার বা বইয়ের তলে আছে, তাহলে এ ক্রস বি হবে এদের সঙ্গে লম্ব হবে এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর দিকটা হবে এরকম এ বি, তাহলে এ বি, তাহলে এই দিকটা হবে একক ভেক্টর, আমরা লিখবো এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে একক ভেক্টর যেটি এ ক্রস বি এর দিকে আছে। কেমন? তাহলে এটা দেখো এ বি, তাহলে এটা থেকে এইটা হচ্ছে এ বি এর তল, ঠিক আছে?
এটা হচ্ছে এ বি এর তল, তাহলে এ ক্রস বি হবে এ এবং বি উভয়ের উপর লম্ব। কেমন? তাহলে দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা হলে, কেমন? থিটা হলে ওদের ভেক্টর গুণফল কীভাবে লেখা হয় না এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কী হয় না মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। কেমন? তাহলে এখানে এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর, যেটি এ আর বি এন ক্যাপ একক ভেক্টরটি এ আর বি যে তলে আছে তার সঙ্গে এ ভেক্টর ও বি ভেক্টর এর অভিলম্ব দিকে আছে। কেমন? এন ক্যাপ একক ভেক্টরটি এ ভেক্টর এবং বি ভেক্টর এর তলের অভিলম্ব, মানে এ আর বি যে তলে আছে তার সঙ্গে লম্বভাবে আছে। কেমন? যদি এ আর বি যদি এক্স ওয়াই, সাপোজ ধরো এটা হচ্ছে ধরো এ ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, ধরো এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর সাপোজ, তাহলে মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এন ক্যাপ হচ্ছে এ ক্রস বি হচ্ছে এইদিকে, তাহলে এন ক্যাপ তাহলে এ বি এর তল আর এ ক্রস বি হবে এ আর বি উভয়ের উপর লম্ব। কেমন? ওকে। আর যদি এ আর বি পরস্পর লম্ব হয় তাহলে এ ক্রস বি এ এর উপর লম্ব বির উপর লম্ব, তখন বলতে পারি যে এ ভেক্টর বি ভেক্টর আর এ ক্রস বি পরস্পর লম্ব। ওকে। তাহলে এখন এন ক্যাপ একক ভেক্টরটি এ আর বি এর তলের অভিলম্ব। কেমন? তাহলে এখানে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল, একটা কী হচ্ছে ভেক্টর রাশি হচ্ছে, দুটি ভেক্টরের ভেক্টর গুণফল হচ্ছে একটি স্কেলার রাশি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের উদাহরণ দিচ্ছি। যেমন ধরো কৌণিক বেগ, মানে বৃত্তীয় গতিতে আমরা জানি, বৃত্তীয় গতি চ্যাপ্টারে আমরা বৃত্তীয় গতি অধ্যায়ে আমরা বলবো যে বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা কি জানি না ভি ভেক্টর সমান ওমেগা ক্রস আর। ভি ভেক্টর কি? রৈখিক বেগ ভি ভেক্টর, আর এটা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ভি ভেক্টর হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর ভেক্টর হচ্ছে অবস্থান ভেক্টর, আমরা বলেছিলাম পজিশন ভেক্টর। কেমন? তাহলে এখানে দেখো ভি ভেক্টর ওমেগা ক্রস আর এর ভেক্টর গুণফল কী হচ্ছে? ভেক্টর রাশি হচ্ছে। এবার একটা ছবি আগে দেখাই। ধরো এটা ধরো একটা ঘূর্ণন তল, এবার এই তলে ধরো এই ঘূর্ণন তলে ধরো সাপোজ এটা ধরো অবস্থান ভেক্টর আর ভেক্টর, আর এখানে বেগ কি হয় না বেগ হবে বৃত্তীয় গতিতে, মানে বৃত্তপথের ট্যানজেন্ট স্পর্শক বরাবর, আর ঘূর্ণাক্ষ এটা হচ্ছে ঘূর্ণাক্ষ। ওকে। এই ঘূর্ণাক্ষ বরাবর হবে ওমেগা ভেক্টর। কেমন? এটা হচ্ছে ঘূর্ণাক্ষ, আর ওমেগা ভেক্টর হচ্ছে এগুলো অক্ষীয় ভেক্টর। তাহলে এখানে ও বিন্দু সাপোজ, তাহলে এখানে ভি ভেক্টর ওমেগা ভেক্টর আর ভেক্টর, ভি ভেক্টর এখানে আর ভেক্টরের সঙ্গে, মানে বৃত্তপথে যখন কোনো বস্তু আবর্তিত হয় তখন অবস্থান ভেক্টরের সঙ্গে বৃত্তপথের স্পর্শক সবসময় লম্ব হয়। তাহলে এখানে ভি ভেক্টর আর ভেক্টর পরস্পর লম্ব, আর ওমেগা ভেক্টরটা হচ্ছে ঘূর্ণন তলের সঙ্গে লম্বভাবে আছে। এটি কি আছে? ঘূর্ণাক্ষটা কি না ঘূর্ণন তলের সঙ্গে
লম্বভাবে অবস্থিত। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে এটা ওমেগা ঘূর্ণন তলের সঙ্গে লম্বভাবে আছে, আর ভি আর আর ভেক্টর ঘূর্ণন তলে আছে। ওমেগা ক্রস আর এর ডিরেকশনটা হচ্ছে ওমেগা আর আর যে তলে আছে ভি ভেক্টর তার সঙ্গে লম্বভাবে আছে। তাহলে ওমেগা আর আর পরস্পর লম্ব, আবার ভি ওদের উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি এখানে ওমেগা ভেক্টর, ভি ভেক্টর, আর ভেক্টর প্রত্যেকের উপর লম্ব। ওকে, তাহলে এটা হচ্ছে রৈখিক বেগ সমান ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। এটা হচ্ছে ভেক্টর রাশির ভেক্টর গুণফলের একটা উদাহরণ। ওকে, আর উদাহরণ আছে, আমরা যখন পড়ব নেক্সট বলবো উদাহরণগুলো। এখন আমরা ভেক্টর গুণফলের প্রপার্টি বলি, কেমন? ভেক্টর বা ক্রস গুণফলের ধর্ম। ভেক্টর বা ক্রস গুণফলের ধর্ম, দ্যাট মিন্স বৈশিষ্ট্য। যদি বলি আমরা, সাপোজ এখানে দেখো ডট গুণফল, ডটগুলো বৈশিষ্ট্য আমরা বলেছি। এখন ভেক্টর বা ক্রস গুণফলের বৈশিষ্ট্য। 1 নাম্বার, ধরো সেম ভেক্টর তার ক্রস গুণফল এ ভেক্টর ক্রস এ ভেক্টর কী হয়? তাহলে এখানে কী হয়, মট এ সাইন এ আর এ মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে এখানে এ 0 ডিগ্রি মানে 0। দেখো এ সাইন 0 ডিগ্রি, তাহলে 0 হবে। তাহলে দুটি সেম ভেক্টরের ক্রস গুণফল কী হচ্ছে? 0 হচ্ছে। কেমন? দুটি সেম ভেক্টরের ক্রস গুণফল 0 হয়। ওকে, দেখো এটা হচ্ছে এ ক্রস এ, তার মান হতে পারে, মান লিখতে পারো। এই মান যদি লিখি এ ক্রস এর মান, তাহলে আমরা এ ক্রস এর মান বের করবো। এ ক্রস এ, ধরো এ ক্রস এর মান লিখব, এর ভ্যালু মান। তাহলে মোট দিতে পারি, মোট অফ এ ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে কী হয়, মোট এ সাইন 0 ডিগ্রি আর এন ক্যাপ, আর এন ক্যাপ হচ্ছে একক ভেক্টর। তাহলে যেহেতু এন ক্যাপ একক ভেক্টর, তার মোট কত? 1। এন ক্যাপ হচ্ছে একক ভেক্টর, আর একক ভেক্টরের পরম মান কত হয়? 1 হয়। তাহলে মোট এ সাইন থিটা এন ক্যাপটা 1, তাহলে 0 হয়ে গেল। তাহলে সেম ভেক্টরের ক্রস গুণফল 0। ওকে, এ ভেক্টর ক্রস এ ভেক্টর এর ক্রস গুণফল কত হয়? 0 হয়। এ ভেক্টর ক্রস এ ভেক্টর এর ক্রস গুণফল 0 ভেক্টর লিখতে পারো। 0 ভেক্টর, শূন্য ভেক্টর। আমার শূন্য ভেক্টরের তাৎপর্য বলেছিলাম আগে, কেমন? এখন ডট গুণফলের প্রপার্টি বলি। এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ নয়, কিন্তু মাইনাস বি ক্রস এ। এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ, মানে ভেক্টর গুণফল বিনিময় নিয়ম মেনে চলে না। ভেক্টর প্রোডাক্ট ডাজ নট ওবে কমিউটেটিভ ল। কেমন? বিনিময় নিয়ম মেনে চলে না, কারণ এ ক্রস বি ইকুয়াল টু কী হচ্ছে? মাইনাস বি ক্রস এ। অর্থাৎ এ ক্রস বি মানে, ধরো আমি বলেছিলাম একটু আগে যে ধরো এ ভেক্টর অ্যান্ড দিস ইজ বি ভেক্টর। কেমন? এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ থেকে বি পর্যন্ত কোণ যদি থিটা হয়, তাহলে বি থেকে এ পর্যন্ত কোণ কত হবে? মাইনাস থিটা। তাহলে এ ক্রস বি মানে এ বি মট, তাহলে কস থিটা। আর বি ক্রস এ মানে বি এ কস, এবার এন ক্যাপ আছে এখানে, কস কস না সাইন থিটা। তাহলে সাইন থিটা, আর দিস ইজ বি এ সাইন কী হয়? মাইনাস থিটা। তাহলে এটা মাইনাস বি এ সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা, আর এটা কী হচ্ছে? মাইনাস বি এ সাইন থিটা। তাহলে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। দেখো মাইনাস নিলে এটা মাইনাস অফ, যদি মাইনাস মাল্টিপ্লাই করি তাহলে এ বি সাইন থিটা ইকুয়াল টু বি এ সাইন থিটা। তাহলে এ ক্রস বি নট ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ।
তাহলে ডট গুণফল বিনিময় নিয়ম মেনে চলে না, কারণ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। কেমন? নাম্বার 3, ধরো এ ক্রস বি প্লাস সি বিচ্ছেদ নিয়ম মেনে চলে, এ ক্রস বি প্লাস এ ক্রস সি। তাহলে ভেক্টর গুণফল এটা কি? বিচ্ছেদ নিয়ম মেনে চলে, মানে বন্টন নিয়ম। কেমন? বন্টন সূত্র, ভেক্টর প্রোডাক্ট ওবেজ ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, এখানে বিচ্ছেদ নিয়ম, ভেক্টর গুণফল বিচ্ছেদ নিয়ম মেনে চলে। কেমন? তাহলে এ ক্রস বি প্লাস সি ইকুয়াল টু এ ক্রস বি প্লাস এ ক্রস সি। নাম্বার 4, এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হলে, এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হলে তাহলে এ ক্রস বি কত হবে? তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন 0 ডিগ্রি। কেমন? তাহলে এ ক্রস বি হচ্ছে 0, এ ক্রস বি 0 হয়, এ আর বি পরস্পর, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল। এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল হলে ওদের ক্রস গুণফল কত হচ্ছে? 0 হচ্ছে, ক্রস গুণফল 0। তারা বলতে পারি যে এ ক্রস বি ইকুয়াল টু 0 হলে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর কী হবে? সমান্তরাল হবে। কেমন? নাম্বার 5, এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয়? লম্ব হলে এ ক্রস বি কত হবে? এ বি সাইন 90। কেমন? সাইন 90, তাহলে এ বি হবে। তাহলে এ ক্রস বি হচ্ছে এ বি। ওকে, এ ক্রস বি হচ্ছে, এ ক্রস বি এর মান বলতে পারি ম্যাগনিচিউড হলে এ ক্রস বি এর ম্যাগনিচিউড বলতে পারি, এটা ম্যাগনিচিউড বলতে পারো, যে ম্যাগনিচিউড অফ, কারণ এখানে যেহেতু ম্যাগনিচিউড নিলে এন ক্যাপটা কী হচ্ছে? ম্যাগনিচিউড অফ এন ক্যাপ 1 হয়ে যাচ্ছে, তাহলে 1। তাহলে মোড অফ এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে এ বি। তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণফলের ম্যাগনিচিউড ওদের পরম মানের গুণফলের সঙ্গে সমান। দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের পরম মান ওদের পরম মানের গুণফলের সঙ্গে সমান। ওকে, এটা হচ্ছে ধরে এ ভেক্টর বি ভেক্টর পরস্পর যদি লম্ব হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হলে, এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব। তাছাড়া আমরা বলেছি যে দেখো এ আর বি যদি পরস্পর লম্ব হয়, সাপোজ ধরো এ ভেক্টর আছে এক্স অক্ষ বরাবর, বি ভেক্টর আছে ধরো ওয়াই অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কেমন? এটা যদি এক্স অক্ষ হয় সাপোজ, তাহলে এ ক্রস বি হবে এই বরাবর, জেড অক্ষ বরাবর। কেমন? এন ক্যাপ। তাহলে এখানে বলতে পারি যে এ ভেক্টর বি ভেক্টর এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর পরস্পর লম্ব। কেমন? 3টা ভেক্টর। ওকে, 3টা ভেক্টর কিন্তু পরস্পরের উপর লম্ব। যদি আমরা এটা এই সেন্সে বলি, যেটা এক্স অক্ষ বরাবর, তাহলে বিটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এ ক্রস বি হবে জেড অক্ষ বরাবর। তাহলে এ ভেক্টর বি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর 3টি ভেক্টরই পরস্পরের উপর লম্ব। কেমন? 5 নম্বর। 6 নম্বর প্রপার্টি, 6 নম্বর হচ্ছে যা সমকৌণিক একক ভেক্টর তার ক্রস গুণফল। নম্বর হচ্ছে সমকৌণিক একক ভেক্টরগুলির ক্রস গুণফল। কেমন? সমকৌণিক একক ভেক্টরগুলির ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। কেমন? ধরো সমকৌণিক একক ভেক্টর মানে
আই জে কে, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। ওকে, তাহলে এটা হচ্ছে আই জে কে সমকৌণিক একক ভেক্টর। তাহলে এগুলো হচ্ছে সমকৌণিক একক ভেক্টর। তাহলে সাপোজ আই ক্রস আই, আমরা বলছিলাম সেম ভেক্টরের ক্রস গুণফল কী হয়, এর মান কত হবে, মড আই সাইন জিরো এন ক্যাপ মানে জিরো, জে ক্যাপ ক্রস জে ক্যাপ জিরো, কে ক্যাপ ক্রস কে ক্যাপ জিরো। কারণ দেখো সাইন জিরো জিরো হয়ে গেল, বাট আই ক্যাপ ক্রস জে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমরা বৃত্তীয় ক্রম যদি বলি, আই জে কে এর বৃত্তীয় ক্রম, আই জে কে এর বৃত্তীয় ক্রম, সাইক্লিক অর্ডার, সাইক্লিক অর্ডার। ধরো এই অর্ডারে সাপোজ ধরো এটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ধরো ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে। কেমন, মানে কি, ধরো আই ক্রস জে ক্লকওয়াইজ, তাহলে তৃতীয় ভেক্টরটা কে ক্যাপ আছে, তাহলে কে ক্যাপ পজিটিভ হবে। বাট জে ক্রস আই, আমরা বলেছিলাম যে আই ক্রস জে ইকুয়াল টু নট জে ক্রস আই, মাইনাস হয়, তাহলে মাইনাস কে ক্যাপ। দেখো জে ক্রস আই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তার তৃতীয় ভেক্টরটা হবে কে ভেক্টর উইথ নেগেটিভ সাইন। ওকে, তো সিমিলারলি আই ক্রস জে ক্রস আই, জে ক্রস কে সাইক্লিক অর্ডারে জে ক্রস কে আই ক্যাপ, বাট কে ক্রস জে মাইনাস আই ক্যাপ। কেমন, কে ক্রস আই হচ্ছে জে ক্যাপ, বাট আই ক্রস কে কত হচ্ছে মাইনাস জে ক্যাপ। তাহলে দেখো এখানে 9টা টার্মের মধ্যে 3টা টার্ম জিরো হচ্ছে, 3টা পজিটিভ 3টা নেগেটিভ। এইটা কাজে লাগিয়ে আমরা যে স্থানাঙ্ক মাধ্যমে মানে ভেক্টরের মানে ক্রস গুণফল, দুটি ভেক্টরের ক্রস গুণফল এটি স্থানাঙ্কের মাধ্যমে আমরা দেখাবো। স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের ক্রস গুণফল। ওকে, ক্রস গুণফল স্থানাঙ্কের মাধ্যমে। ওকে, সাপোজ লেট এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। ওকে, তাহলে যেখানে এ এক্স এ ওয়াই এ জেড যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ, আর বি এক্স বি ওয়াই বি জেড যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর বি ভেক্টরের উপাংশ। নাও এ ক্রস বি যদি আমরা বসাই, এটা যদি আমরা এইভাবে লিখি, ধরো ডিটারমিনেন্ট আকারে লিখি তাহলে সুবিধা হয়। ডিটারমিনেন্ট, কেমন, ডিটারমিনেন্ট তোমাদের অঙ্কে আছে ডিটারমিনেন্ট। এইভাবে লিখলে কী লিখব না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম। তারপর আই ক্যাপের কোফিসিয়েন্টগুলো কী আছে দেখো, আই ক্যাপের কী আছে, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। কেমন, তাহলে এই টার্মটা হবে এখানে কী লিখব না, আই ক্যাপ ইন্টু, তাহলে এই কালাম আর এই রো এটা মনে মনে বাদ দিয়ে দিবে, এখান থেকে স্টার্ট করবে, দেন মাইনাস চিহ্ন দিবে, তারপর নেক্সট এইটা। তাহলে এ ওয়াই বি জেড মাইনাস অফ বি ওয়াই এ জেড। কেমন, নেক্সট মাইনাস, তারপর মাইনাস চিহ্ন দিতে হয়, মানে এটা প্রথমে প্লাস, এর পজিশন হচ্ছে 1 1 মানে 2, মানে এখানে জোড় যদি হয় পাওয়ারটা
তাহলে পজিটিভ হবে, বিজোড় হলে পাওয়ারটা নেগেটিভ হবে। বিজোড় মানে এর পজিশন 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে 1 + 2 মানে 3 নম্বর, তাহলে নেগেটিভ। এর পজিশন 1 নম্বর রো 3 নম্বর কলাম, তাহলে 1 + 3 মানে 4, জোড় মানে পজিটিভ। তাহলে আইটার আগে সিম্বলটা প্লাস হবে, জে এর আগে মাইনাস হবে, কে এর আগে প্লাস হবে। তাহলে জে ক্যাপ এই কালাম এই কালাম এই কালাম আর এই রো বাদ চলে গেল। তাহলে এখান থেকে স্টার্ট করো, এক্স বিজেড মাইনাস বিএক্স এজেড, কেমন? নেক্সট প্লাস সাইন কে ক্যাপ, দিস কালাম দিস রো, তাহলে এক্স বিওয়াই মাইনাস বিএক্স এওয়াই, কেমন? তাহলে এটাই ছিল আমাদের দুটি ভেক্টরের ক্রস গুণফল, এটা স্থানাঙ্কের মাধ্যমে, কেমন? এটা যদি আমরা এইভাবে লিখি, এটা যদি আমরা অথবা এইভাবে গুণ করি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে লিখি আমরা কি না এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, কেমন? ক্রস বিএক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ, ওকে? তাহলে আমাদের গুণের নিয়ম কি? গুণের নিয়ম যেমন হয়, এটা গুণ হবে এর সঙ্গে গুণ হবে, আবার এর সঙ্গে এরকম, এটা এর সঙ্গে এরকম, 9টা টার্ম আছে, তাই না? 9টা টার্ম। দেখো এইখানে এই 3টা টার্ম, ধরো এ ওয়াই বিওয়াই সেম ভেক্টর, এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। কারণ দেখো এইটাই গুণ করলে দেখো আই ক্রস আই মানে 0, তাহলে এটা হবে এক্স বিএক্স মানে 0 হয়ে গেল, কেমন? এইটার সঙ্গে এটা গুণ হলে 0 হয়ে গেল, কারণ আই ক্রস আই ইকুয়াল টু 0। ভালো করে দেখো, আই ক্রস আই, ওকে? নাও এইটা গুণ করছি, এক্স এইটা গুণ করছি, তাহলে এক্স বিওয়াই আই ক্রস জে মানে কে, তাহলে কে ক্যাপ, কেমন? নাও দেখো আমি এইটা গুণ করছি, এক্স বিজেড, তাহলে এক্স বিজেড আই ক্রস কে মানে দেখো আই ক্রস কে মাইনাস জে, এটা মাইনাস জে হবে, কেমন? মাইনাস জে। তাহলে আমরা কী গুণ করলাম, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। নেক্সট এ ওয়াই বিএক্স, এ ওয়াই বিএক্স জে ক্রস আই মিন্স মাইনাস কে ক্যাপ, কেমন? মাইনাস কে ক্যাপ। নাও এ ওয়াই বিওয়াই 0 হয়ে গেছে, এ ওয়াই বিআই কত? 0, কেমন? দেখো আমরা যদি নিচে লিখি এটা সুবিধা হবে তোমাদের, তো এটাকে লিখি এইভাবে, কত না এ ওয়াই বিএক্স, ওকে? আর জে ক্রস আই মানে মাইনাস কে, কেমন? আর দিস ইজ 0 হয়ে গেল, মানে এই টার্মটা এ ওয়াই বিআই জে ক্রস জে, আর এই টার্মটা সরি এ ওয়াই বিজেড জে ক্রস কে দেখো আই ক্যাপ, কেমন? আই ক্যাপ। প্রত্যেকটা রোতে একটা প্লাস আসছে একটা মাইনাস আসছে। নেক্সট এই টার্মে দেখো, এই টার্মে প্রথমে আমরা এজেড বিএক্স কী লিখব? কে ক্রস আই মানে জে ক্যাপ, এটা প্লাস এসছে, প্লাস এজেড বিওয়াই এটা মাইনাস আসবে, কেমন? দেখো এজেড বিওয়াই কে ক্রস জে মানে মাইনাস আই ক্যাপ, কেমন? ওকে? আর এইটা দেখো এজেড বিজেড কে ক্রস কে মানে 0, দেখো এইগুলো 0 হয়ে যাচ্ছে। আলটিমেট কি পেলাম দেখো, এটা আলটিমেট পেয়ে গেলাম, দেখো এইটা পেয়ে গেলাম কি না আই ক্যাপ যদি কমন নিয়ে নাও, এই লাইনটা পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু ধরো আই ক্যাপ কমন নিয়ে এলাম, কি পাচ্ছি দেখো আই ক্যাপ কমন নিলে দেখো আই ক্যাপ এই যে এ ওয়াই বিজেড, তাহলে এ ওয়াই বিজেড মাইনাস এই যে এ জেড বিওয়াই, কেমন? এ জেড বিওয়াই, ওকে? দেখো এইটা পেয়ে গেছি, এই টার্মটা, ওকে? নেক্সট মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস
জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ মানে যে এ এক্স বি জেড, তাহলে এ এক্স বি জেড, আর মাইনাস জে ক্যাপ নিচে প্লাস আছে, তাহলে মাইনাস হবে একটা, মাইনাস এ জেড বি এক্স, এ জেড বি এক্স। নেক্সট প্লাস, প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ মিনস এ এক্স বি ওয়াই, তাহলে এ এক্স বি ওয়াই, কেমন। নেক্সট মাইনাস কে ক্যাপ আছে এই যে এ ওয়াই বি এক্স, কেমন, এ ওয়াই বি এক্স। দেখো এই রেজাল্ট আর এই রেজাল্ট দুটো সেম, কেমন, সেম। ওকে, তাহলে আমি ভেক্টরের স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের ক্রস গুণফল বলা হলো। ওকে, তাহলে আজকে আমি আমাদের ভেক্টরের গুণফল পড়ালাম। ওকে, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস ফলো করো। থ্যাংক ইউ।